আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র ৫ মিনিটে একটা নুডলসের রেসিপি। হুটহাট যখন কোনো কিছু খেতে ইচ্ছে করে কিন্তু হাতে বেশি সময় থাকে না, তখন কিন্তু এই নুডলসটা বানিয়ে নিতে পারেন। খেতে অসম্ভব মজা লাগে। এই নুডলসটা বানানোর জন্য প্রথমে একটা প্যানে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিয়েছি রসুন কুচি ও পেঁয়াজ কুচি। এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসে। এগুলোকে ভাজতে ভাজতে কিন্তু আমি গরম পানি করতে দিয়ে দিয়েছিলাম। সেই গরম পানিটা আমি এখানে দিয়ে দিলাম। অল্প অল্প করে আমি গরম পানিটা দিয়েছি, যেহেতু তেল আছে, যে কারণে তেল ছিটাতে পারে, এজন্য আমি অল্প অল্প করে পানি দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিয়েছি টমেটো সস। টমেটো সসটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে। আপনাদের কাছে চিলি সস থাকলে সেটাও কিন্তু দিয়ে দিতে পারেন টমেটো সসের সঙ্গে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সয়া সস। এরপর আমি এখানে দিয়ে দিব কোকোলার প্যাকেট মশলাটা। এই মশলাটার জন্য কিন্তু এই নুডলসটা খেতে অনেক ভালো লাগে। এরপর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচের মতো গুঁড়ামরিচ। বাচ্চারা খেলে গুঁড়ামরিচের পরিমাণটা একটু কম দিবেন, আর বড়রা খেলে এখানে গুঁড়ামরিচের পরিমাণটা একটু বেশি দিতে পারেন। তারপরে এই ফুটন্ত গরম পানির মধ্যে আমি নুডলস গুলো ঢেলে দিয়ে দিব। আমি এই নুডলসটা রান্না করার জন্য হাফ প্যাকেটের মতো কোকোলা নুডলস নিয়ে নিয়েছি। আমি এই নুডলসটা কোকোলা নুডলস দিয়েই রান্না করেছি। আপনারা চাইলে কিন্তু ম্যাগি নুডলস অথবা মিস্টার নুডলস দিয়েও রান্না করতে পারেন। এবার একটু ভালোভাবে সবকিছু মিক্স করে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু জালটা মিডিয়ামে রাখতে হবে, না হলে পানির কিন্তু একদম টেনে শুকিয়ে যাবে। আপনারা যদি এরকম সুপি নুডলসটা পছন্দ না করেন তাহলে পানির পরিমাণটা একটু কম দিবেন। আর যদি একটু বেশি সুপি নুডলসটা খেতে চান তাহলে এখানে পানির পরিমাণটা বেশি দিতে হবে। আমি পানির পরিমাণটা মিডিয়াম দিয়েছি, আমি চাচ্ছিলাম না যে অত একদম বেশি সুপি হোক। এবার আমি একটা ডিশে নুডলসটা কিন্তু ঢেলে নিচ্ছি। দেখতেই পেলেন নুডলসটা রান্না করতে কিন্তু একদমই অল্প সময় লাগলো, মাত্র ৫ মিনিটের মতো সময় লাগলো নুডলসটা রান্না করতে। এখন আমি একটা প্যানে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটা দিয়ে উপর দিয়ে একটু সামান্য লবণ ছিটিয়ে দিয়েছি, দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এবার এই ডিম পোস্টটাকে আমি এই নুডলসের উপরে দিয়ে দিব। ডিমের সাইড গুলো একটু এবড়ো থেবড়ো হয়ে গিয়েছিল, যে কারণে আমি স্প্যাচুলা দিয়ে একদম সুন্দর করে গোল করে কেটে নিয়েছিলাম। এই নুডলসটা কিন্তু এমন ডিম পোস্ট দিয়ে খেতে বেশি ভালো লাগে। ডিম পোস্টের কুসুম দিয়ে এই নুডলসটা মিক্স করে খেতে অসম্ভব মজা লাগে। কিন্তু রাতে যখন আমার হাজবেন্ড হুটহাট কোনো কিছু খেতে চায় তখন আমি এভাবে নুডলসটা বানিয়ে দিই। এই নুডলসটা বানাতে কিন্তু সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিটের মতো সময় লাগে, আর খেতেও অসম্ভব মজা। এই নুডলসটা কিন্তু কোকোলা নুডলস এর থেকে ম্যাগি নুডলস অথবা মিস্টার নুডলস দিয়ে করলে বেশি ভালো লাগে। আমার কোকোলা নুডলস এর প্যাকেট অর্ধেক খোলা ছিল, যে কারণে আমি এখানে কোকোলা নুডলস দিয়েই রান্না করেছি। আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে, আর সময় কিন্তু অনেক বেঁচে যাবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর কি কি এভাবে বাড়িতে নুডলস বানিয়ে খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন ইজি অ্যান্ড ইউনিক রেসিপি পেতে চাইলে আমার পেজটাকে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।